তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর ইংরেজি প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। একটি নমুনা প্রশ্ন। এই প্রশ্নটি দেখলে তোমাদের সঠিক মান বন্টন অনুযায়ী সারা বাংলাদেশের সকল বিদ্যালয়ের জন্য প্রযোজ্য, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য উপকারে আসবে এবং সঠিক মান বন্টন অনুযায়ী প্রশ্নটি তৈরি করা হয়েছে এবং তোমাদের সিলেবাসের যে অংশটুকু রয়েছে সেই সিলেবাস থেকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য এই প্রশ্নটি করা হয়েছে। সুতরাং প্রশ্নটি দেখলে তোমাদের অনেকটাই উপকার হবে আশা করি। তো দেখো, প্রথমেই একটি প্যাসেজ থাকবে। প্যাসেজটি পড়লে তোমরা 1, 2, 3, 4 এর অ্যান্সার করতে পারবে। এখানে কোন প্যাসেজটি এসেছে? পড়শি লিভস ইন কুষ্টিয়া, হি গোস টু চাঁচপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, শি ইজ ইন উইথ ক্লাস 3। এই প্যাসেজটি পড়ে তারপর দেখো এখানে শূন্যস্থান রয়েছে। শূন্যস্থানে কিন্তু উপরে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে পূর্ণ করতে হবে, অর্থাৎ পড়শি লিভস ইন ড্যাশ, এখানে উপর থেকে নিতে হবে কুষ্টিয়া। এইভাবে কিন্তু অ্যান্সারগুলো যে দেওয়া রয়েছে আমি সবগুলো পড়লাম না, তোমরা পড়ে নিও। তারপর 2 নম্বরে দেখো ট্রু ফলস, অর্থাৎ সঠিক হলে ট্রু, ফলস হলে মিথ্যা হলে ফলস লিখতে হবে। এখানে এই নম্বরে পড়শি লিভস ইন ঢাকা, এটা ফলস, সুতরাং এই নম্বর দিয়ে ফলস লিখলেই হবে, পুরো লাইন লেখার দরকার নেই। 3 নম্বরে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস, অর্থাৎ একটি বা দুটি বাক্যে তোমরা প্রশ্নগুলো অ্যান্সার লিখবে। প্রশ্নের অ্যান্সারগুলো এখানে লাল কালি দিয়ে লেখা রয়েছে, সুতরাং তোমরা একটু পড়ে নেবে। আমি আর এখানে পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেখানে আর পড়ছি না। এখানে দেখো বাদ বাকি অংশটা এখানে উপর থেকে দেখে নাও। তারপর 4 নম্বরে হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ক্লিনিং অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল, অর্থাৎ তোমার বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান যে থাকে সেটার বিষয়ে একটি শর্ট কম্পোজিশন লেখো। এখানে যখন লিখবে অ্যান্সার দিয়ে তোমার নাম লিখবে, আই অ্যাম অমুক, আই রিড ইন ক্লাস 3, আই গো টু তোমার স্কুলের নাম লিখে তারপর যা আছে সেটা লিখলেই চলবে, এটা লিখলেই চলবে। তারপরে 5 নম্বরে এখানে আছে কিছুগুলো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো কথায় লিখতে হবে, যেরকম বাংলায় আমরা লিখি ইংলিশেও লিখতে পারে 27। তারপর রিরাইট করতে হবে। এখানে এগুলো বড় হাত ছোট হাতের কোনো নাই, সব একরকম দেওয়া আছে। এগুলো প্রথম অক্ষর বড় হাত দিতে হবে এবং ছোট হাতের, তারপর প্রশ্নমূলক চিহ্ন, তারপরে কি দিতে হবে, ফুল স্টপ কমা দিয়ে ব্যবহার করতে হবে। জানলাটা আটকাই দেয়। তারপরে 7 নম্বরে ম্যাচ ইন দ্য ওয়ার্ডস কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এই কলামের সাথে বি কলামের মিল করতে হবে, এগুলো দেওয়া রয়েছে। যেরকম গেট আপ হবে রেইজ 3 নম্বর। সুতরাং এটা তোমরা দেখে নেবে, এরকম তোমাদেরও থাকবে, হয়তো এটা নাও থাকতে পারে, অন্যরকম থাকবে, সুতরাং এরকম থাকবে, মানে এর সাথে এর অর্থের মিল থাকবে। তারপরে 8 নম্বরে দেখো রিঅ্যারেঞ্জ, এইগুলো এলোমেলো ভাবে দেওয়া রয়েছে। আই পেন এ বোরো পেন, এটাকে সাজাই লিখতে হবে, ক্যান আই বোরো এ পেন। তো এবারে তারপর এখানে কিছু দেওয়া রয়েছে, উপরে দেওয়া রয়েছে বাদ বাকিগুলো। 8 নম্বরে থাকবে কিছু শূন্যস্থান। আবার এখানে জুলাই ইজ দ্য ড্যাশ মান্থ অফ দ্য ইয়ার, 7th মান্থ, এখানে উপরে শব্দগুলো দিয়েই কিন্তু তোমাকে এই শূন্যস্থান পূরণ করতে হবে। তারপর 10 নম্বরে রিরাইট, ভার্বের ব্যবহার করতে হবে, ভার্বের ব্যবহার। তো সেক্ষেত্রে দেওয়া আছে হি অলওয়েজ ইউজ, এখানে ইউজ হবে কারণ যে হয়েছে অনেক মানুষ, সেখানে 3rd পারসন প্লুরাল, এখানে ইউজ হবে। আই লাইক, আই হচ্ছে 1st পারসন, সেখানে লাইক থাকবে। ইটস টাইম টু গো, 2 এর পর ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। আই অ্যাম ফাইন, এখানে ফাইন হবে, আই অ্যাম হবে, আই অ্যাম ফাইন। হি লিভস, ভার্বের 3rd পারসন সিঙ্গুলার হি, সে কারণে লিভের সাথে ইজ হচ্ছে। তারপর ওসমান 3rd পারসন সিঙ্গুলার, এ কারণে বি ভার্বের এম ইজ যার থাকে সেখানে ইজ দেওয়া হয়েছে। শীতে ব্রোস, এখানে শি 3rd পারসন সিঙ্গুলার, এখানে ব্রোর লাগে এস যোগ করা হয়েছে। পড়শি 3rd পারসন সিঙ্গুলার, এখানে জনের লাগে এস যোগ করা হয়েছে। আই এম নাও থাকলে ভার্বের সাথে আইনজি যোগ হয়, এখানে রিডের সাথে আইনজি যোগ করা হয়েছে। আই নম্বরে, যে নম্বরে দি ফ্লাওয়ার ফুলটি একটাকে বোঝানো হয়েছে, এই জন্য ইজ যোগ করা হয়েছে বি। আর এখানে 11 নম্বরে দেখো আরেকটি এরকম ওই টেবিল থাকবে। টেবিলটা এখানে তোমার উড ইউ লাইক টু প্লে উইথ মি, এখানে ইয়েস আই ক্যান দিতে পারো, তো ইয়েস আই ক্যান। তো এখানে এই যে এটার অ্যান্সার কিন্তু এর পাশে দেওয়া রয়েছে, এই যে ইয়েস যেটা হয় এখান থেকে তোমরা দেখে তো করে নিতে পারবে। তো আশা করি তোমাদের কিছুটা ধারণা হয়েছে। এইভাবেই তোমাদের প্রশ্ন থাকবে, আর হয়তো প্রশ্নের ধরন চেঞ্জ, প্রশ্নের কাঠামো ঠিক থাকবে, কিন্তু প্রশ্ন চেঞ্জ হতে পারে। তো আশা করি এইভাবে প্র্যাকটিস করলে এইভাবেই তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ধন্যবাদ বন্ধুরা কষ্ট করে দেখার জন্য।